শুনতে থাকুন জসিমউদ্দিনের হাসির গল্প নাপিত ডাক্তার। ছোট্ট একটি শহর, সেখানে সবচাইতে বড় ডাক্তার হইয়া পড়িল এক নাপিত। ছোটখাটো অসুখে এটা ওটা ঔষধ দিয়াই নয়, ফোঁড়া কাটা হইতে আরম্ভ করিয়া রোগীর পেট চিরিয়া রোগীর পেট হইতে পুঁজ বাহির করিয়া দেওয়া পর্যন্ত বড় বড় কাটা ছেঁড়ার কাজও সে অতি সহজেই করিয়া দেয়। এসব কাজ করিতে ডাক্তারেরা কত রকমের যন্ত্র লয়, ছুরি কাঁচি ভালো মতো গরম পানিতে সিদ্ধ করিয়া, পানিতে ভালোভাবে হাত পরিষ্কার করিয়া কত সাবধান হইয়া তাহারা রোগীর গায়ে অস্ত্র ধরে। নাপিত কিন্তু এসবের ধার ধারে না। সে হাতের তোলায় তাহার খুর আর নরুন ভালো মতো ঘষিয়া খসাখস বড় বড় কাটা ছেঁড়ার কাজ করিয়া যায়। এমন পাকা তাহার হাত। রোগীর পেট চিরিয়া পেটের মধ্যে হাত দিয়া সেখানে নাড়ির ভিতরে ফোঁড়াটি হইয়াছে, অতি সহজেই সেখানে খুর চালাইয়া পুঁজ রক্ত বাহির করিয়া আনে। তারপর সাধারণ সুই সুতা দিয়া ক্ষতস্থান সেলাই করিয়া আর একটু হলুদ গুঁড়া মাখাইয়া দেয়। ক্ষতস্থান সারিয়া যায়। চোখের পলক ফেলিতে না ফেলিতে সে বড় বড় কাটা ছেঁড়ার কাজ করিয়া ফেলে। কাহারও ফোঁড়া হইয়াছে, বেদনায় চিৎকার করিতেছে, দেখি দেখি বলিয়া নাপিত সেখানে তার খুর চালাইয়া দিয়া পুঁজি রক্ত বাহির করিয়া আনে। রোগী আরাম পাইয়া আনন্দের হাসি হাসে। গলায় মাছের কাঁটা ফুটিয়াছে, দুষ্ট ছেলে খেলিতে খেলিতে মার্বেলগুলি কানের মধ্যে ঢুকাইয়া দিয়াছে, আর খুলিতে পারে না। নাপিত নরুনের আগা দিয়া গলার ভিতর হইতে মাছের কাঁটা বাহির করিয়া আনে। কানের ভিতরে নরুনের আগা ঢুকাইয়া দিয়া মার্বেল বাহির করিয়া আনে। শুধু কি তাই, পিঠে ফোঁড়া হইলে তাকে বলে কার্বঙ্কল। বড় বড় ডাক্তার সেটা কাটিতে হিমশিম খাইয়া যায়। চোখের পলক ফেলিতে না ফেলিতে নাপিত সেখানে খুর চালাইয়া দেয়। এসব কাটাকুটিতে সব রোগী কি ভালো হয়? কোনোটা ভালো হয়, কোনোটা পাকিয়া বিষ লাগিয়া ফুলিয়া মরে। তা এরূপ তো ডাক্তারের বেলায় হয়। তাদের হাতেই কি সব রোগী ভালো হয়? শহরের সব লোক তাই অসুখে বিসুখে নাপিতকেই ডাকে। ডাক্তার ডাকিলে এত টাকা দাও, অত টাকা দাও, তারপর ঔষধের দাম দাও, কত রকমের ঝামেলা। নাপিতের কাছে ভিজিটের কোনো দাম দস্তুর নাই। 2 আনা 4 আনা যার যাহা খুশি দাও। ঔষধ তো তার মুখে মুখে। গরম পানির সেঁক, হলুদের গুঁড়োর প্রলেপ, পেটে অসুখ করিলে আদা নুন খাও, তাতে না সারিলে জোয়ানের গুঁড়া চিবাও, জ্বর হইলে তুলসীর পাতা, নিউমোনিয়া হইলে আকনের পাতার সেঁক। এসব ঔষধ বনে জঙ্গলে পথে ঘাটে যেখানে সেখানে মেলে। তাই সকলেই নাপিতকে দিয়ে চিকিৎসা করায়। শহরে আর সব পাশ করা ডাক্তারেরা রোগীর অভাবে ভাতে মরে। নাপিতের মেয়ে ছেলে দুধে ভাতে খাইয়া নাতুস নুতুস। একদিন সব ডাক্তার একত্রিত হইয়া ভাবিতে বসিল কি করিয়া তাদের পসার ফিরাইয়া আনা যায়। এক ডাক্তার বলে, দেখো ভাই, আগে আমার বাড়িতে রোজ সকালে শত শত রোগী আসিয়া গড়াগড়ি দিত। টাকা পয়সা তো দিতই, সেই সঙ্গে রোগ সারিলে কলাটা মূলাটা যে দিনের যে তাও দেয়া যাইত। এই যে আমের মরশুম, আমার ছেলেমেয়েরা একটা আমও মুখে দিয়ে দেখল না। আর নাপিতের বাড়ি দেখো গিয়ে। আরেক ডাক্তার বলে, আরে ভাই, ছাড়িয়া দাও তোমার আম খাওয়া, রোগীপত্তর আসে না টাকা পয়সার অভাবে। এবার ভাবিয়াছি ওষুধ মাপার মালা পাথর আর বুক দেখার টেলিস্কোপটা বেচিয়া ফেলিব। অপর ডাক্তার উঠিয়া বলে, তুমি তো এখনো বেচো নাই। এই দুর্দিনের বাজারে চাউলের যা দাম, ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেচিয়া খাইয়াছি। এবার মাথার উপরে টিনের চালা কয়খানা আছে, তাও বেশিবার লোক খুঁজিতেছি। উপাস্যের ডাক্তার বলে, ভায়া হে, এসব দুঃখের কথা আর বলিয়া কি হইবে? দেখিতেছ না আমাদের সকলের অবস্থায় ওই একই রকম। এখন কি করা যায় তাই ভাবিয়া বাহির করো। এক ডাক্তার বলে, দেখো ভাই, বিপদে পড়িলে বুড়ো লোকের পরামর্শ লইতে হয়। শহরের মধ্যে যে বুড়ো ডাক্তার আছেন, বয়স হইয়াছে বলিয়া এখন রোগী দেখেন নাই। তিনি আমাদের সকলের ওস্তাদ। চলো যাই, তাহার নিকটে যাইয়া একটা বুদ্ধি চাই, কি করিয়া আমাদের পূর্বের পসার বজায় রাখিতে পারি। তখন সকলে মিলিয়া সেই বুড়ো ডাক্তারের কাছে যাইয়া উপস্থিত হইল। বুড়ো ডাক্তার আগাগোড়া সমস্ত শুনিয়া বলিলেন, তোমরা কেহ সেই নাপিতকে আমার নিকট ডাকিয়া আনো।
নাপিত আসিলে বুড়ো ডাক্তার তাহাকে বলিলেন, দেখো, এইসব ছোকরা ডাক্তারের কাছে শুনিতে পাইলাম তোমার কাটা ছেঁড়ার হাত পাকা। তুমি একটা কাজ করো, আমাদের নিকট হইতে শারীর বিদ্যাটা শিখিয়া লও, তাতে করিয়া তোমার ডাক্তারি বিদ্যাটা আরো পাকিবে। নাপিত বলিল, এ অতি উত্তম কথা। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনারা যদি কিছু শিখাইয়া দেন বড়ই উপকার হইবে। তখন সকল ডাক্তার মিলিয়া নাপিতকে শারীরবিদ্যা শেখাইতে লাগিল। শরীরের এখান দিয়া এই নাড়ি প্রবাহিত হয়, এইটা শিরা, এইটা উপশিরা, এইখানে ধমনী, এইখানে লিভার, হাতের এইখানে এই শিরা, কাটিলে রক্ত বন্ধ হইবে না, লোক মরিয়া যাইবে, এইখানে হৃৎপিণ্ড। এইভাবে 7-8 দিন ধরিয়া সব ডাক্তার মিলিয়া নাপিতকে শারীরবিদ্যা শিখাইতে লাগিল। নাপিত বুদ্ধিমান লোক, ডাক্তারদের যাহা শিখিতে মাসের পর মাস লাগিয়াছিল সে তাহা 7 দিনে শিখিয়া ফেলিল। শুধু কি শারীরবিদ্যা, ডাক্তারেরা তাহাকে নানা রকম অসুখ জীবাণুর কথাও বলিয়া দিল। ডাক্তারি যন্ত্রপাতি ভালোভাবে পরিষ্কার করিয়া না লইলে রোগীর কি কি রোগ হইতে পারে তাহাও বুঝাইয়া দিল। তারপর সেই বুড়ো ডাক্তারের পরামর্শ মতো সকল ডাক্তার একটি রোগী আনিয়া নাপিতের সামনে খাড়া করিল। তাহার সামান্য ফোঁড়া হইয়াছিল, তাহারা তাকে সেই ফোঁড়া কাটিতে বলিল। নাপিত কত রকম করিয়া হাত ধয়, কত ঔষধ কোলাইয়া তার খুর নরুন পরিষ্কার করে, কিন্তু তার মনের কুতকুতানি যায় না। হয়তো তার হাত ভালোভাবে পরিষ্কার হয় নাই, হয়তো অস্ত্রে কোনো রোগের জীবাণু লাগিয়া আছে। আবার নতুন করিয়া অস্ত্র সাপ করিয়া নাপিত সেই লোকটির ফোঁড়া কাটিতে আরম্ভ করিল। কিন্তু তার হাত যে আজ কাঁপিয়া ওঠে। শরীরের এইখানি এই শিরা, এইখানি উপশিরা, ওইখান দিয়া খুর চালাইলে রোগী মারা যাইবে। নাপিত খুর এভাবে ধরে, ওভাবে ধরে, কিন্তু ফোঁড়া কাটিতে কিছুতেই সাহস পায় না। এতদিন অজানিতে রোগীর গায়ের যেখানে সেখানে খুর চালাইয়াছে, কিন্তু সমস্ত জানিয়া শুনিয়া সে আজ রোগীর গায়ে খুর চালাইতে সাহস পায় না। ভয়ে তাহার হাত হইতে অস্ত্র খসিয়া পড়িয়া গেল। নাপিত আর তাহার খুর চালাইতে পারিল না। সেই হইতে নাপিতের পসার বন্ধ হইল। লোকেরা আবার ডাক্তার ডাকিতে আরম্ভ করিল।